পটুয়াখালীর লোহালিয়া সেতু চালুর ১ বছরেও অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ শেষ হয়নি। মামলা জটিলতায় কাজ বন্ধ থাকায় ভাঙাচোরা সড়কেই চলছে গাড়ি, ধুলে আচ্ছন্ন গোটা এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক, যাত্রীসহ পুরো এলাকাবাসী। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর লোহালিয়া নদীর উপর নির্মিত সেতুর দুই ধারে জৈনকাঠি ও লোহালিয়ার ২ কিলোমিটার জুড়ে রয়েছে অ্যাপ্রোচ সড়ক। দূর থেকে দেখলে মনে হবে কুয়াশার চাদরে ঢাকা, কাছে এলেই বোঝা যায় সড়ক আচ্ছন্ন হয়ে আছে ধুলায়। এলাকাবাসী জানান, মামলা জটিলতায় সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকায় ঘরবাড়ি ও গাছপালা ধুলায় ঢেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ভুগতে হচ্ছে শ্বাসজনিত রোগে। পচা ইট দিয়ে এই রাস্তা করে দিয়ে গেছে, এখন এই ইট ধুলোই গেছে। শ্বাসকষ্ট, বাচ্চা পোলাপান অসুস্থ হয়ে পড়ছে। সবার খাবারের পাতিলের ভিতরে পর্যন্ত এগুলো যাইতেছে, দোকানপাট সব নষ্ট হয়ে গেছে। কেমনি মানুষ চলবে আর দিয়া কর, এরকম মানুষ কয়দিন ব্যতীত নেই সহ্য করে। এদিকে সড়কটি নির্মাণে পৈতৃক সম্পত্তি জোর করে নেওয়া হয়েছে বলে মামলাকারী ব্যক্তি তার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ওটা আমাদের একাধিক সম্পত্তি, এখানে কোনো রাস্তা নেই। ওইখান থেকে রাস্তা হইল ২০০ ফিট উত্তরে নদীর দিকে। সাবেক পৌর মেয়র ও জেলা পরিষদের অপতৎপরতায়, তাদের পেশি শক্তির বলে জোরপূর্বক এই কাজ শুরু করাইছে এবং তাদের ঠিকাদারের মাধ্যমে। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, যে জায়গাটুকু ঘিরে আপত্তি রয়েছে তা বাদ দিয়েই বাকি অংশের কার্পেটিং সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমরা কাজটা বর্তমানে বন্ধ রাখছি। আদালতের নিষেধাজ্ঞা উল্টো হইলেই আমরা কাজ করব ইনশাল্লাহ। লোহালিয়া সেতু দিয়ে প্রতিদিন জেলা শহর পটুয়াখালী থেকে বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলার ৫০,০০০-এরও বেশি লোক যাতায়াত করে। সড়কটির কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১।